আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ইলিশ মাছের দো পেঁয়াজা। এটা খুব সহজেই করে নেওয়া যায়, খেতেও অনেক টেস্টি হয়। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, লবণ, হলুদ এবং ঝালের গুঁড়ো দিয়ে কিছু সময় আমরা মাখিয়ে রাখবো। তো কিছু সময় মাখিয়ে রাখার পরে এগুলো আমরা হালকা তেল দিয়ে ভেজে নেব। এখানে সয়াবিন এবং সরিষার দুটো মিক্সড করে রান্নাটা করছি। মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দেওয়া থাকবে সব সময়। তো মাছগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে রাখবো। তুলে রেখে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে মশলাগুলো অ্যাড করব। এখানে চাইলে এর থেকেও বেশি পেঁয়াজ অ্যাড করতে পারেন, যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে মশলা অ্যাড করতে হবে। এখানে 1 চা চামচ উঁচু করে জিরা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ লবণ, 2 চা চামচ ঝালের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, এই মশলা দিয়ে রান্নাটা করব। এখানে হালকা একটু পানি অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা ততটাই পারফেক্ট হবে। তো এখানে আরেকটু পানি অ্যাড করে আবারও মশলাটা কষিয়ে নেব। এভাবে ইলিশ মাছের দো পেঁয়াজা করলে খুবই ভালো লাগে। একটুখানি এই দো পেঁয়াজার ঝোল দিয়েই পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তো এখানে আরেকটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে আবারও কষিয়ে নিয়ে মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিয়ে কিছু সময় কষিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, তার থেকে ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট অনেক অনুপ্রেরণা যোগায়। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাওয়া সম্ভব। তো এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে কিছু সময় আমরা মশলার সঙ্গে উল্টিয়ে পাল্টে একটু কষিয়ে নেব। মাছটা পানি অ্যাড করার আগে যদি এভাবে একটু মশলার সঙ্গে কষিয়ে নেওয়া যায়, পারফেক্ট হয় এবং টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। আবার চাইলে আপনারা একবারে ঝোলের জন্য পানি অ্যাড করে বলকের উপরও মাছগুলো দিয়ে দিতে পারেন। তো ভুনা জাতীয় মাছগুলো আমার মনে হয় এভাবে বেশি টেস্টটা আসে। তো এভাবে আবারও উল্টিয়ে দিয়ে আমরা ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। এখানে খুব বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই। আর এভাবে একটু প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে জাস্ট রেখে দেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছটা ভেঙে যেতে পারে। বলক উঠে এসেছে, একবার আলতো করে উল্টিয়ে দিব। আর যেহেতু একদমই ঝোল রাখবো না, এখানে বেশি লবণের প্রয়োজন নেই, তবুও আপনারা লবণটা চেক করে নেবেন। ঝোলটা একদমই শুকিয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি এটা আপনাদের ভালো লেগে থাকে এভাবে একবার রান্না করতে পারেন। দেখুন নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।